যত রাস্তায় বেরোচ্ছি বাড়ছে। পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, গুন্ডা দিয়ে, নাম কেটে দেবো প্রকল্প থেকে, এইসব ভয় দেখিয়ে এই জয়ের রথ আটকানো যাবে না। আমরা একসাথে লড়ছি। এই লড়াইটাই আরও সহজ করার জন্য আইএসএফ সহ সকলকে পাশে চাইছি। তাহলে আইএসএফ এর ক্যান্ডিডেট যিনি হয়েছেন নূর আলম খান, তিনি একজন অ্যাডভোকেট, তো সেই ক্ষেত্রে তারা মানে যাদবপুর লোকসভা কেন্দ্রে জেতার কোনো প্রভাব নেই? মানে আমি জানি না, আমি খালি চোখে বেরিয়ে ভাঙড়ের বাইরে অন্যান্য জায়গায় খুব আইএসএফ এর একটা বড় শক্তি আছে এরকমটা দেখতে পাই না। ওনাদের দলের মনে হতে পারে আছে, সেটা ওনাদের মনে হওয়া, ওনাদের নিশ্চয় ওনারাও অঙ্কটঙ্ক করেছেন। আমার ওনার প্রতি শুভেচ্ছা রইল। আমি আবেদন করব, যাদবপুর লাল ঝান্ডার পুরনো জায়গা। যাদবপুর মানে সোমনাথ চ্যাটার্জি, দীনেশ মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, সুজন চক্রবর্তী। যাদবপুর মানে মালিনী ভট্টাচার্য, মমতা ব্যানার্জিকে হারানো মালিনী ভট্টাচার্য। সেই যাদবপুরে আমরা একসাথে লড়বো। আমি আইএসএফ এর প্রার্থী, আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর কর্মী সমর্থক যারা আছেন সকলের কাছে আবেদন করব, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। আসুন আমরা একসাথে তৃণমূল বিজেপিকে হারানোর রাস্তাটা আরও সুগম করে তুলি। নওশাদ সিদ্দিকী ক্রমশই বলে আসছিলেন যে বিজেপি এবং তৃণমূলকে হারাতে সমস্ত দলের সঙ্গে জোটবদ্ধ করে তাদের সাহায্য করবে, কিন্তু নওশাদ সিদ্দিকী 42টা সিটে প্রার্থী দিচ্ছে না। সেই জায়গায় যাদবপুরে সিপিএম জেতার জায়গা আছে, আরও বেশ কয়েকটি জায়গায় জেতার জায়গা আছে, সেই জায়গায় নওশাদ সিদ্দিকী আইএসএফ এর প্রার্থী দিচ্ছেন। কি বলবেন? আমার তো কারুর নামে কিছু বলার নেই। নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে, এর মধ্যেও কথা হয়েছিল। যাই হোক, একটা বোঝাপড়া করার কথা হচ্ছিল, সেটা খানিকটা থমকে আছে। এখনও নমিনেশন উইথড্র করার যথেষ্ট ডেট বাকি আছে। আমি নিশ্চিত আরেকটু ভাবনা চিন্তা ওনারাও করবেন। আমি তো ওইটাই বললাম পরিষ্কার, যে কেউ যদি নিজের রিংটোন আমাকে আমার মতো থাকতে দাও বানিয়ে ফেলে, তা আমি কি করতে পারি? আমি আবেদন করতে পারি, আমি অনুরোধ করতে পারি। আমার ফোনের রিংটোন হচ্ছে বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। আপনি ফোনে কি বললেন না বললেন সেটা বড় কথা না, আমাদের মাধ্যমে নওশাদ সিদ্দিকী কি বলবেন যে আইএসএফ এর যে প্রার্থী এতক্ষণ ধরে বলছি তোমাদের মাধ্যমে, আবার বলছি, যাদবপুর 7টা বিধানসভা মিলিয়ে তৃণমূল বিজেপিকে হারানোর সব থেকে কাছাকাছি আছে লাল ঝান্ডা। এটা শুধু ভাঙড়ের ভোট হলে অন্য কথা ছিল। যাদবপুরে যদি তৃণমূল বিজেপিকে হারানোর প্রশ্নে কেউ সৎ থাকেন, সচেষ্ট থাকেন, তাহলে তাদের সকলকে অনুরোধ করব, আইএসএফ সহ, কংগ্রেস হতে পারে, অন্য দল হতে পারে, সবাইকে অনুরোধ করব, বলেনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে আমাদের সাহায্য করুন। আমরা একসাথে তৃণমূল বিজেপি মুক্ত পরিবেশ তৈরি করব, যেটা সবার জন্য ভালো হবে। আজকে দেখলাম বিজয়গঞ্জ বাজারে আপনারা যে সভা করলেন এবং এই জায়গায় সমাপ্তি ভাষণ দিচ্ছেন, দেখলাম যে আমরা ভাঙড়ে বেশ কয়েকবার আসা হয় আমাদের, আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী সমর্থক আপনাদের সবাই উপস্থিত হয়েছে। কি বলবেন? দেখো, আমি বলছি, এটা মানুষ তার জীবনের প্রয়োজন অনুযায়ী বোঝে। পঞ্চায়েতের লোকে দেখেছে তো বাইরে থেকে গুন্ডা এনে কী পরিমাণ আক্রমণ হয়েছে, আর সেই আক্রমণটা বামপন্থীদের উপরও হয়েছে, আইএসএফ এর কর্মীদের উপরও হয়েছে, তার আগে ঘর ছাড়া, জরিমানা সবার উপরে হয়েছে। ওই জন্য বলছি, সবাই মিলে হারাতে হবে তৃণমূল বিজেপিকে। এই কথাটা এমনি বলছি না। ভাঙড়ের যারা আক্রান্ত হয়েছেন সবাই একসাথে আসুন। বিজেপি তৃণমূলে সেট হয়ে আছে, এই দুটো দলের বাইরে গিয়ে আমাদের এই দুটো দলের বাইরে একটা শক্তি হিসেবে বেরোতে হবে। তাতে ভাঙড়কে রক্ষা করতে হবে, যাদবপুরকে রক্ষা করতে হবে। ফলত যারা আক্রান্ত হয়েছেন, যারা মনে করছেন তৃণমূল বিজেপি ঠিক নয়, তাদের সবাইকে ওই কারণেই বলছি তো, লাল ঝান্ডার পাশে আসুন। কেউ এসেছেন স্বাগত জানাই, আরও কেউ যদি ভাবেন, তাদের সবাইকে আবেদন করছি, যারা অন্য কোথাও আছেন, হয়তো আসবেন না, তাদেরকেও আবেদন করছি যে আসুন, আপনি আপনার মতো করে একটু ভেবে দেখুন যে আমরা একসাথে লড়াই করলে তৃণমূল বিজেপিকে হারানোটা সম্ভব।